আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হারানো জিনিস খুঁজে পাওয়ার দোয়া। কোরআনুল কারীমের আয়াত থেকে একটা আমল আজকে শেয়ার করব। আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হারানো বস্তু, হারানো জিনিস খুঁজে পাওয়ার জন্য এই আমলটা অনেক জরুরি, অতীব জরুরি। আমি বলবো, কোনো জিনিস যদি হারিয়ে যায়, আপনি তৎক্ষণাৎ সাথে সাথে, যদি হাদিসের মধ্যে এসেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কোনো ব্যক্তি এটা পাঠ করে আল্লাহ তাআলা তার হারানো জিনিস তার কাছে দ্রুত ফিরিয়ে দেন। হারানো জিনিস ফিরে পাওয়ার জন্য এই আমলটা অনেক জরুরি। তবে সাথে আরেকটু এসেছে আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা। আবার বলছি, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা। এই আমলটা কোনো ব্যক্তি যদি করে, আল্লাহ তাআলা তার হারানো জিনিস দ্রুত তার কাছে ফিরিয়ে দেন। হারানো জিনিস উদ্ধার করার ক্ষেত্রে, অন্বেষণ করার ক্ষেত্রে এই আমলের তুলনা হয় না। এবং এ বিষয়ে হাদিসের মধ্যে আরো এসেছে ইয়া জামিআন নাসি লিয়াউমিল লা রাইবা ফিহি ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ ইজমা বাইনি ওয়া বাইনা কাযা। অর্থাৎ, হে মানুষকে জমাকারী, কিয়ামতের মাঠে মানুষকে জমা করি, অমুক জিনিস আমার থেকে হারিয়ে গেছে। সুতরাং বাইনা কাযা, এই যে সবার শেষে যে কাযা বললাম, এই কাজার জায়গায় আপনার যে জিনিসটা হারিয়ে গেছে ওইটা বলবেন যে ওয়াবাইনা কলম, ওয়াবাইনা কিতাব, ওয়াবাইনা হুজরা মানে গোরফা মানে কামরা। যাই হোক, যার যেটা হারায় যায় সে সেটা বলবেন সবার শেষে। এটা হাদিসে বর্ণিত দোয়া। এগুলা বেশি বেশি পরিমাণে পড়তে হয়, নির্ধারিত সংখ্যা নাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ভাইকে এবং বোনকে আমলের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।